নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা বাচ্চা থেকে বুড়ো পছন্দ করেন না এরকম মানুষ পাওয়া খুবই কঠিন, আর তা হলো আলুর চপ। এই আলুর চপ বানানোর জন্য আমি নিয়েছি লবণ, চিনে বাদাম যেগুলো আমি ড্রাই রোস্ট করে নেব, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা ও গ্রেট করে রসুন, আর নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা যেগুলোকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। নিয়েছি বেকিং সোডা। খোসাসহ আমি 500 গ্রাম এই সাইজের আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি গ্রেটারে গ্রেট করে নেব, যাতে আলুর মধ্যে কোনো লাংস না থাকে। আর নিয়েছি বেসন। আমি এখন বেসনের ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। আমি এখন বেকিং সোডাটা ব্যবহার করছি না। আমি যখন চপ ভাজবো তার ঠিক আগে বেসনের ব্যাটারের মধ্যে বেকিং সোডাটা অল্প মিশিয়ে আমি চপগুলো ভেজে নেব। দেখুন, খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়, এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। উনুনের আঁচ ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে দিয়ে সমস্ত উপকরণকে হালকা করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। বাদামগুলোকেও একইভাবে ভেজে ঠান্ডা করে হামানদিস্তায় করে আধ ভাঙা করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও করে নিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে আদা বাটা ও গ্রেট করা রসুন দিয়ে পেঁয়াজের সাথে অল্প ভেজে নিচ্ছি। আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন। এই পর্যায়ে হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এখন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে গ্রেট করা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে আলুটা মিশিয়ে নিয়েছি। এখন আমি আধ ভাঙা বাদামগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। No, I don't wanna waste what's left. And
এই পর্যায়ে ভাজা গুঁড়ো মশলা দিয়ে আবারও আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই আলুর পুর তৈরি। আলুর পুরটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেলে এই রকম করে পরিমাণ মতো আলুর পুর নিয়ে হাতের তালুতে করে চেপে চেপে গোল গোল আকার দিয়ে নিচ্ছি। এবার আমি একটা পলিব্যাগ নিয়ে ভাঁজ করে তার মাঝখান বরাবর আলুর পুরটা দিয়ে হাতের তালুতে করে এইভাবে আলতো আলতো চাপ দিয়ে দিয়ে এই রকম গোল চপের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতের পরিবর্তে গ্লাস বা বাটির সাহায্যেও এই চাপার কাজটি করতে পারেন। এই রকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটাতে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। এবার উনুন ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে তৈরি করে নেওয়া বেসনের ব্যাটারের মধ্যে স্বাদ মতো লবণ ও অল্প বেকিং সোডা দিয়ে মিশিয়ে তৈরি করে নেওয়া আলুর পুরটাকে ব্যাটারের মধ্যে দিয়ে কোটিং করে হাতে করে এইভাবে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন চপগুলোকে এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত চপগুলোকে ভেজে নিচ্ছি। আপনাদের যদি এই আলুর চপের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।